প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 3 এর 1 এবং 2 এর দাগের সমাধান করব। 1 এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, বিক্রয় মূল্যের ওপর 7.12% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হবে। বিক্রয় মূল্যের ওপর 7.12% লাভের অর্থ 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 7.12 টাকা। অতএব ক্রয় মূল্য 100 বিয়োগ 7.12 টাকা সমান 92.50 টাকা। অতএব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত সমান 92.50:100। উভয়পক্ষে 100 দিয়ে গুণ করে পাই 9250:10000 ইকুয়ালস 10 দিয়ে ভাগ করে পাই 925:1000। 5 দিয়ে ভাগ করে পাই 5 একে 5, 5 আষ্টে 40, 5 পাঁচে 25, 5 গুণ 2 10। আবার 5 দিয়ে ভাগ করে পাই 5 3 15, 3 5 5 7 35, 5 4 20, 5 0 0 37:40। অর্থাৎ অপশান বি 37:40 এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। এ বি সি ডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই এবং বর্ধিত এ বি এফ বিন্দুতে মিলিত হয়। এ এফ এর দৈর্ঘ্য সমান 3/2 ইন্টু এ বি, 2 গুণ এ বি, 3 গুণ এ বি, 5/4 গুণ এ বি হবে। ত্রিভুজ সিইডি ও ত্রিভুজ বিইএফ এর কোণ সিইডি সমান কোণ বিইএফ বিপ্রতীপ কোণ এবং কোণ ইসিডি সমান কোণ ইবিএফ, এটা একান্তর কোণ। অর্থাৎ এ বি সি ডি সামান্তরিক, সুতরাং এ বি ডিসি সমান্তরাল। এক্ষেত্রে বিসি ভেদক, অর্থাৎ এই বি কোণ সমান এই সি কোণ, একান্তর কোণ। তাহলে এই দুটি ত্রিভুজের আমরা দুটি কোণ সমান দেখালাম। আমরা তৃতীয় কোণটিও সমান দেখাতে পারি, কিন্তু কোণ 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 সর্বসমতার নিয়ম নয়, তাই আমাদের অন্তত একটি বাহু দেখাতে হবে। প্রদত্ত বিসি বাহুর মধ্যবিন্দু ই, যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু ই, অতএব সিই সমান বিই, এটা আমরা পাশে লিখতে পারি। অতএব এই দুটি ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ সিইডি এবং ত্রিভুজ বিইএফ সর্বসম। অতএব সিডি সমান বিএফ, এটা অনুরূপ বাহু। সিডি সমান এবি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। এবিসিডি যেহেতু সামান্তরিক, সুতরাং সিডি এবি সমান। আর এখন আমরা এই দুটি ত্রিভুজ সর্বসমতার মাধ্যমে জানলাম সিডি সমান বিএফ। অতএব এএফ সমান এবি যোগ বিএফ সমান এবি যোগ, তাহলে বিএফ এর পরিবর্তে আমরা সিডি লিখতে পারি, সমান এবি যোগ সিডির পরিবর্তে এবি লিখতে পারি, সমান 2 ইন্টু এবি। অর্থাৎ অপশান বি
2ab এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। m0 ও n0 বিন্দুদের মধ্যে দূরত্ব। m0 ও n0 বিন্দুর মধ্যে দূরত্ব সমান স্কোয়ার রুট অফ m মাইনাস n এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 এর হোল স্কোয়ার একক ইকুয়াল স্কোয়ার রুট অফ m মাইনাস n এর হোল স্কোয়ার একক ইকুয়ালস m মাইনাস n একক। অর্থাৎ এক্ষেত্রে আমরা x1 y1 m0 ধরেছি, x2 y2 n0 ধরেছি। x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার সূত্র ব্যবহার করেছি। m গ্রেটার দেন n হলে তাহলে প্রদত্ত এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব হবে m মাইনাস n একক। আবার m লেস দেন n হলে প্রদত্ত এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব m মাইনাস n হবে না, কারণ দূরত্ব তো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ সেক্ষেত্রে n মাইনাস m হবে। যেহেতু বিয়োগফল ঋণাত্মক হতে পারে, সুতরাং m মাইনাস n এর মান ঋণাত্মক হতে পারে, কিন্তু দূরত্ব ঋণাত্মক হতে পারে না। সেক্ষেত্রে আমরা m n এর অন্তরফল নির্ণয় করে নেব, অর্থাৎ ডিফারেন্স অফ m n একক দূরত্বই হবে এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে m মাইনাস n এর হোল স্কোয়ারকে আমরা n মাইনাস n এর হোল স্কোয়ার লিখতে পারি, অথবা ডিফারেন্স অফ m n এর হোল স্কোয়ার লিখতে পারি। সুতরাং m0 ও n0 বিন্দুর মধ্যে দূরত্ব সমান স্কোয়ার রুট অফ m n এর অন্তরের বর্গ যোগ 0 0 অন্তরের বর্গ একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ ডিফারেন্স অফ m n এর হোল স্কোয়ার একক ইকুয়ালস ডিফারেন্স অফ m n একক। অর্থাৎ প্রদত্ত দুই বিন্দুর মধ্যে দূরত্ব m মাইনাস n একক হবে যখন m গ্রেটার দেন n, আবার মাইনাস অফ m মাইনাস n একক অর্থাৎ n মাইনাস m একক হবে যখন m লেস দেন n। অপশান ডি ডিফারেন্স অফ m n একক এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, অতএব উচ্চতা সমান √3/2 ইন্টু a একক, ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ একক। মনে করি উচ্চতা দ্বিগুণ হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় b একক, অতএব √3/2 ইন্টু b ইকুয়ালস 2 ইন্টু √3/2 ইন্টু a, বা উভয় পক্ষকে √3 দিয়ে ভাগ করে পাই b ইকুয়ালস a ইন্টু 2a। অর্থাৎ উচ্চতা দ্বিগুণ হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয়, অতএব ক্ষেত্রফল a2 ইকুয়ালস √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে 2a এর হোল স্কোয়ার বর্গ একক ইকুয়ালস 2a স্কোয়ার 4, অর্থাৎ 4 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ একক ইকুয়ালস 4 ইন্টু a1, কারণ √3/4 ইন্টু a স্কোয়ার ইকুয়ালস a1 নির্ণয় করেছিলাম। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি ইকুয়ালস 4a1 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু 100%, অর্থাৎ a1 ক্ষেত্রফলে বৃদ্ধি 3a1 ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি 100 হবে 100 দিয়ে গুণ, অর্থাৎ 300%। ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%, অর্থাৎ a1 ক্ষেত্রফলে বৃদ্ধি 3a1
একক ক্ষেত্রফলে ক্ষেত্রফল বৃদ্ধি 3a1/a1, 100 বর্গ একক ক্ষেত্রফলে ক্ষেত্রফল বৃদ্ধি 3a1/a1 = 3 × 100 = 300, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি 300%। অপশান ডি 300% এক্ষেত্রে সঠিক উত্তর। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, একটি দ্রব্য পরপর 20%, 10% এবং 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? মনে করি দ্রব্যটির ধার্য মূল্য 100 টাকা। প্রথমে 20% ছাড় দিলে ছাড় সমান 20 টাকা, এরপর 10% ছাড় দিলে ছাড় সমান, তাহলে 100 - 20 টাকার 10%, অর্থাৎ 80 গুণ 10/100 টাকা। কারণ প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য 80 টাকা। 80 টাকার 10% সমান 8 টাকা। তৃতীয়বার 5% ছাড় দিলে ছাড় সমান, তাহলে 80 বিয়োগ 8 টাকার 5%, 80 বিয়োগ 8 গুণ 5 × 100 টাকা, অর্থাৎ 72 টাকার 5% সমান 3.6 টাকা। অর্থাৎ প্রথমে 20% ছাড় দেওয়ার জন্য ছাড় 100 টাকার উপর 20 টাকা, তারপর 80 টাকার উপর 10% ছাড়, অর্থাৎ ছাড় 8 টাকা, শেষে 72 টাকার উপর 5% ছাড়, ছাড় 3 টাকা 60 পয়সা। অতএব মোট ছাড় সমান 20 যোগ 8 যোগ 3.60 টাকা সমান 31.60 টাকা। অতএব নির্ণয় সমতুল্য ছাড় 31.60%। পরের সমস্যাটি লক্ষ্য করো। ABC ত্রিভুজের AD মধ্যমা এবং AC বাহুর উপর P এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল = ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান 2:3। ত্রিভুজ PDC এর ক্ষেত্রফল ও ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ত্রিভুজ ADP ও ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলের অনুপাত সমান 2:3 প্রদত্ত, বা ত্রিভুজ ADP সমান 2/3 ইন্টু ত্রিভুজ ABD ইকুয়ালস 2/3 ইন্টু ত্রিভুজ ADC। যেহেতু AD ABC ত্রিভুজের মধ্যমা, আমরা জানি কোনো ত্রিভুজের কোনো একটি মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। সেক্ষেত্রে ADC ত্রিভুজের ক্ষেত্রফল ABD ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে ADC ত্রিভুজের সমান 3 ভাগের 2 ভাগ ত্রিভুজ ADP। অতএব ত্রিভুজ PDC সমান 1/3 ত্রিভুজ ADC, অর্থাৎ ADC এই ত্রিভুজের সমান 3 ভাগের 2 ভাগ এই উপরের অংশটি অর্থাৎ ADP, তাহলে নিচের অংশটি সমান 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ ত্রিভুজ PDC সমান 1/3 ত্রিভুজ ADC। ত্রিভুজ ADC ABC ত্রিভুজের অর্ধেক ইকুয়ালস 1/3 ইন্টু 1/2 ইন্টু ত্রিভুজ ABC সমান 1/6 ইন্টু ত্রিভুজ ABC। অতএব ত্রিভুজ PDC বাই ত্রিভুজ ABC ইকুয়ালস 1/6।
অতএব ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল ও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের অনুপাত 1:6। অর্থাৎ পিডিসি এই ত্রিভুজটি এডিসি ত্রিভুজের সমান 3 ভাগের 1 ভাগ, আসলে মূল এবিসি ত্রিভুজের সমান 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ পিডিসি ত্রিভুজ ও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 1:6। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। -2y বিন্দুটি -37 ও 46 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হলে y এর মান নির্ণয় করো। -2y বিন্দুটি -37 ও 46 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। অতএব স্কয়ার রুট অফ -2y -37 বিন্দুদের মধ্যে দূরত্ব -2 -3 অর্থাৎ +3 এর হোল স্কোয়ার প্লাস y -7 এর হোল স্কোয়ার ইকুয়ালস স্কয়ার রুট অফ -2y এবং 46 বিন্দুদের মধ্যে দূরত্ব -2 -4 এর হোল স্কোয়ার প্লাস y -6 এর হোল স্কোয়ার। বা যেহেতু উভয় পক্ষে বর্গমূল চিহ্ন আছে তাই সমাধানের জন্য উভয় পক্ষে বর্গ করে দিই। 1 স্কয়ার প্লাস y -7 এর হোল স্কোয়ার ইকুয়ালস -6 এর হোল স্কোয়ার প্লাস y -6 এর হোল স্কোয়ার। বা 1 প্লাস y স্কোয়ার মাইনাস 14y প্লাস 49 a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস 36 প্লাস y স্কোয়ার মাইনাস 12y প্লাস 36। বা উভয় পক্ষের y স্কোয়ার কেটে দিলাম, -14y প্লাস 12y ইকুয়ালস 36 প্লাস 36 72 মাইনাস 1 প্লাস 49 অর্থাৎ 50। বা -2y ইকুয়ালস 22। বা y ইকুয়ালস 22/-2 ইকুয়ালস -11। অতএব y এর নির্ণীয় মান সমান -11। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2a একক, তার পরিবৃত্তের পরিধি নির্ণয় করো। ধরি ABCD বর্গক্ষেত্র যার পরিবৃত্তের কেন্দ্র O, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তটি ABCD বর্গক্ষেত্রের পরিবৃত্ত। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2a একক, অতএব প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সমান a√2 অর্থাৎ বাহু √2। এক্ষেত্রে বাহু 2a × √2 একক। পরিবৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ, অতএব ব্যাসার্ধ সমান বর্গক্ষেত্রের কর্ণের অর্ধেক 1/2 × 2a√2 একক ইকুয়ালস a√2 একক। অতএব পরিধি সমান 2πr অর্থাৎ 2 × পায়ের স্থূলমান 22/7 × r বা রেডিয়াস এক্ষেত্রে a√2 একক ইকুয়ালস 44/7 √2 × a একক। অর্থাৎ ABCD বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস AC অথবা BD এর দৈর্ঘ্যের সমান। যেহেতু AB বাহুর দৈর্ঘ্য 2a একক, অতএব AC কর্ণের দৈর্ঘ্য হবে বাহু √2 অর্থাৎ 2a√2 একক। আর AC কর্ণই এক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাস, সেক্ষেত্রে ব্যাসার্ধ তার অর্ধেক অর্থাৎ a√2 একক। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ r একক হলে পরিধি 2πr একক।
2 इंटू 22 इंटू a√2 একক সমান 44√2/7 इंटू a একক। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু x এবং নিম্ন শ্রেণী সীমানা u হলে ঊর্ধ্ব শ্রেণী সীমানাটি নির্ণয় করো। মনে করি ঊর্ধ্ব শ্রেণী সীমানা y, নিম্ন শ্রেণী সীমানা যোগ ঊর্ধ্ব শ্রেণী সীমানা হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস মধ্যবিন্দু। অতএব এক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা u প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা y ধরেছি বাই 2 ইকুয়ালস মধ্যবিন্দু x প্রদত্ত, বা u প্লাস y ইকুয়ালস 2x বা y ইকুয়ালস 2x মাইনাস u। অতএব নির্ণেয় ঊর্ধ্ব শ্রেণী সীমানা 2x মাইনাস u। আশা করি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 3 এর 1 এবং 2 দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।